কফিটা তো তুমি দারুণ বানিয়েছো, বলে রিতা। বিজয় বলল, আমি একটা কাজ খুব ভালো শিখেছি, সেটা হলো কফি। রিতা বলল, কফির সাথে কিছু খাবো না, শুধুই কফি খাবো? বিজয় বলল, শুধুই কফি খাবে, আর কিছু খাবে না? তোমার যেহেতু ব্রেন স্ট্রোক হয়েছে, খাবার দাবারেও সীমাবদ্ধতা চাই। রিতা বলল, আমার বাগানটা কেমন বরফে ছেয়ে গেছে, দেখেছো কি যত্ন করে লাগিয়েছিলাম কুমড়ো গাছ, মনে হয় বাঁচবে না। বিজয় বলল, অবশ্যই বাঁচবে, কেন বাঁচবে না? দেখবে বরফ যখন ঝরে যাবে গাছটা ঠিকই বেঁচে উঠবে। তারপর দিনে দিনে শীত চলে গেল, এলো বসন্ত। চারিদিকে বসন্তের হাওয়া। এখন রিতা একটু একটু করে হাঁটাচলা করে। স্কুলের চাকরিটা অবশ্য করছে না, এখন রেস্টে আছে। রিতা বলল, একদিক থেকে ভালোই হয়েছে, অনেকটা বিশ্রাম পেয়েছি। এখানে অর্থাৎ এই দেশে আসার পর বিশ্রাম কী জিনিস ভুলে গিয়েছিলাম। স্কুল আর বাসা এই ছিল গণ্ডি, মাঝে মাঝে তোমাকে নিয়ে বেড়াতে যাওয়া। বিজয় বলল, আসলে কি জানো, ব্যস্ততায় জীবন, কয়দিন ভালো লাগবে শুয়ে থাকতে, মনে হবে বোর হয়ে যাচ্ছ। রিতা বলল, আমি এই জীবনটাকে ভালোবেসেছি, এই যে আমি শুয়ে থাকি আমার কাছে ভালোই লাগে। হঠাৎ বিজয়ের মনে হলো, রিতা যদি এই জীবনটাকেই চায় তাহলে তো এভাবেই থাকতে হবে। চিৎকার করে বলে উঠল, এই জীবনকে কেন ভালো বলছো? এই জীবনকে ঘৃণা করো। কেন তুমি শুয়ে থাকবে? তুমি উঠতে চেষ্টা করো, হাঁটতে চেষ্টা করো। রিতা বলল, ও আচ্ছা, আমি এখন শুয়ে বসে খাই তো তোমার কাছে ভালো লাগে না। অবশ্যই আমি কাজ করব, কিন্তু জীবনের যে কয়টা দিন আমি শুয়ে থাকব তুমি এ ব্যাপারে কিছু বলবে না। লজ্জায় হেসে ফেলল বিজয়, বলল, ছি ছি, তুমি ওভাবে দেখছো কেন? আমি তো তোমার ভালো চাইছি। রিতা বলল, আজ কি রান্না হবে? বিজয় বলল, আজ আর রান্না করব না, ভাবছি বাইরে থেকে খাবার কিনে আনবো। ঠিক আছে, তাহলে তুমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসো। বিজয় বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প আম্মাজান পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।